হে গাইজ, আজ আমি সমুদ্রের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি চলে গিয়েছিলাম পুরীতে, অ্যান্ড এই হচ্ছে সমুদ্র। দেখো ঢেউটা কত সুন্দর দেখতে লাগছে, আর জলটা কি সুন্দর নীল হয়ে চকচক করছে, বিকজ প্রচণ্ড রোদ্দুর ছিল গাইজ। মানে দাঁড়ানো যাচ্ছিল না, মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা ছিল। যাই হোক, সমুদ্রটা তো ভালোই লাগে, তো যেতেই হবে, রোদ্দুর থাকুক বা না থাকুক। তো তারপর চলে এলাম ইভিনিংয়ে এই সি বিচের সামনে, ছোট ছোট শপ ছিল ওগুলোতে। তো তার মধ্যে থেকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই, তো তাই এই ভিডিও। আর এই দেখো কি সুন্দর শঙ্খ রয়েছে এখানে, হাতের ব্যান্ড রয়েছে, আর্টিফিশিয়াল জুয়েলারি রয়েছে, তো আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, প্রদীপ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক কিছু রয়েছে। আর এই দেখো ড্রেসের কালেকশান, তো এখানে বেসিক্যালি কটনের ওপর ড্রেসগুলোই পাওয়া যায়। তো এইগুলো অনেক সময় কমফর্টেবল ফিল হয়, আর বিচের ধারে তো এগুলো ভালোই লাগে পরতে। তো যাই হোক, তারপর তোমাদের দেখাই শাখার ডিজাইনগুলো, জাস্ট দেখো কত সুন্দর দেখতে না শাখাগুলো। ওখানে দাম বলছিল 500-600 জোড়া। তো তার মধ্যে কিছু জন আছে যারা বার্গেনিং করে, যারা বার্গেনিং ছাড়াই কেনে। তো আমি বলবো বার্গেনিং করাটা ইম্পর্টেন্ট, বিকজ এখানে অনেক ধরনের দাম রয়েছে। তো তুমি যতটা তোমার জন্য সেভ করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে পুরোটাই। তো এরপরে চলে যাচ্ছে আর একটা দোকানে, যেখানে পেয়ে যাচ্ছে অনেক শোপিস। তার মধ্যে ছিল জগন্নাথ মূর্তি, নীলমাধবের মূর্তি, আর ফ্রেমও ছিল, অনেক রকমের শোপিস ছিল। আমাদের নন্দী ফিরিঙ্গি ছিল, তারপর শ্রীকৃষ্ণ, রাধারানী, সবার মূর্তি, ফ্রেম সমস্তটাই এখানে মোটামুটি যা দেখলাম পাওয়া যাবে। তো তোমরা যারা এই জিনিসগুলো কলকাতাতে পাও তারা নাই কিনতে পারো, বাট যেই জিনিসগুলো একেবারেই পুরীর সেগুলো তোমরা পারচেস করতে পারো, তো স্মৃতি হিসাবে থাকবে। আর তারপর তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই কিনবে। আর এই দেখো কত সুন্দর সুন্দর পুঁথির মালা, খ্রিস্টান পাথর রয়েছে, তার মধ্যে মুক্তোর পাথর, অনেক রকম কালারিং মুক্তোর পাথরও রয়েছে। তো এগুলো বেসিক্যালি নকল মুক্তো, মানে ফেক মুক্তো অনেকে বলে থাকে। অ্যাকচুয়ালি মুক্তো এগুলো না, এগুলোকে চাষ করা মুক্তো, মানে এগুলো নর্মালি পাওয়া যায়। তো ওরা তৈরি করে আর ওগুলো কম দামে ওরা বিক্রি করতে পারে, তো সেই মতনই ওই মুক্তোগুলোর কোয়ালিটি। তো তারপরে চলে যাই ব্যাগসের কালেকশান। দেখো ব্যাগগুলো কত সুন্দর, জগন্নাথ মূর্তি মানে জগন্নাথের ফেসটাকে এমব্রয়ডারির ওয়ার্কের মাধ্যমে ক্রিয়েট করা, কত সুন্দর দেখতে লাগছে। স্লিম ব্যাগ, হ্যান্ড ব্যাগ, তারপর সাইড ব্যাগ, সমস্ত ব্যাগই ছিল। তো সিলিং ব্যাগগুলো খুবই কমফোর্টেবল, কারণ কাঁধেও নেওয়া যায়, হাতেও নেওয়া যায়। তো তোমাদের যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই কিনে নিও। আর এই দেখো আরও কিছু শোপিস দেখতে পাচ্ছি এখানে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবার মূর্তিও রয়েছে। তার মধ্যে রয়েছে সিঁদুর কৌটো, কী সুন্দর, একটা একটা রয়েছে ডিজাইন করা, এক একটা রয়েছে কাঠের ওপর ডিজাইন করা। আর এই দেখো জগন্নাথ মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে, রামের মূর্তি রয়েছে, কত সুন্দর কালেকশানগুলো, কি সুন্দর দেখতে লাগে। ঠাকুরের মূর্তি কার না ভালো লাগে। তো তারপরে চলে যাচ্ছি, কিছু খেলনা রয়েছে বাচ্চাদের, অ্যান্ড দেন তারপরে তোমাদের সাথে আরও কিছু মূর্তি শেয়ার করছি। তো কত সুন্দর দেখতে লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বাই।